সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই জানেন এটা পিএডির 50তম ছাত্র এবং সদস্যদের এক্সিবিশন প্রদর্শনী। যেহেতু এটা 50তম প্রদর্শনী ছাত্র এবং সদস্যদের, সেইটা থেকে আমি একটু বিশেষভাবে বলতে চাই যে একটা সংস্থা কিভাবে চললে দীর্ঘ এই 50 বছর ছাত্র এবং সদস্যদের সমানভাবে ধরে রাখতে পারে, সমানভাবে উদ্বুদ্ধ করতে পারে এবং সমানভাবে আনন্দ দিতে পারে, সেইটাই হচ্ছে এই প্রদর্শনীর আমার কাছে একটা বিশেষত্ব। এখানে 109টা ছবি আছে। প্রত্যেক সদস্য এবং ছাত্রদের একখানা করে ছবিই আছে, তার বেশি কারণ নেই। তার মানে 110 জনের ছবি এখানে আছে। আরও ছবি আছে, আরও সদস্য আছে, আরও ছাত্র আছে, কিন্তু এখানে স্থান সংকুলান হয় না, সেই জন্যে 110টার বেশি ছবি এখানে লাগানো যায়নি। এরপরে যেটা আমি বলবো যে প্রদর্শনীর একটা প্রয়োজনীয়তা সবসময়ই আছে। একটা প্রদর্শনীতে যেমন আমরা দেখতে পাই নতুন মুখ, তেমনি আমরা দেখি অনেক অভিজ্ঞ ফটোগ্রাফারের ছবি। তাদের কাছ থেকে যারা নবীন তারা শিক্ষা লাভ করতে পারে, আবার যারা প্রবীণ তারা এখন কী রকম ভাবছে, কী নিয়ে ভাবছে, ফটোগ্রাফি জগতের কী পরিবর্তন হয়েছে, আগে যা ছিল এখন কি তাই আছে না অনেক কিছু পাল্টেছে, সেই সবের একটা নজির এখানে পাওয়া যেতে পারে। সেটা একটু লক্ষণীয় বিষয়। আরও একটা কথা আমি বলবো যে ফটোগ্রাফি অনেক এগিয়েছে এবং যারা ফটোগ্রাফি চর্চা করছে আজকে এই দীর্ঘ 30, 40, 50 বছর ধরে, তাদের কাজের কতটা উন্নতি হয়েছে সেটা তারা নিজেরাই দেখলে বুঝতে পারবে। এই প্রদর্শনীতে তারা যখন প্রথম ছবি দিয়েছিল, সেই ছবির যে গুণমান ছিল, সেই গুণমান কি এখন এখানে আছে না তার চেয়ে অনেক উন্নত হয়েছে। এটা কিন্তু যেহেতু পিএডি এই একটা প্রতিষ্ঠান চালাচ্ছে, শিক্ষামূলক প্রতিষ্ঠান, সকলকেই এখানে শিক্ষা দেওয়া হয়, তার ফল কি হয়েছে সেটা আপনারা প্রত্যক্ষ করতে পারবেন এবং সেই ফটোগ্রাফার নিজেও প্রত্যক্ষ করতে পারবে। আজ থেকে 30 বছর আগে আমি যে ছবি দিয়েছিলাম, এবারের ছবি কি তাই না তার চেয়ে অনেক তফাৎ। এরপরে আমি যে কথাটা বলবো, আমাদের এখানে বহু বছর আগে এইরকমই একটি প্রদর্শনী দেখতে এসেছিলেন বিখ্যাত ভাস্কর এবং চিত্রকর চিন্তামণি কর মহাশয়। তিনি আমাদের প্রতিষ্ঠাতা সদস্য এবং আমাদের আচার্য শ্রী বেণুসেনের খুব ঘনিষ্ঠ ছিলেন। তিনি এখানে এসে একটা কথা বলেছিলেন, আমার খুব মনে লেগেছে, যে আগে আমরা যখন ছবি আঁকতাম, ভালো ছবি দেখে অনেকে বলতো ছবিটা একেবারে চিত্রটা একেবারে ফটোর মতন হয়েছে, এত সুন্দর হয়েছে, এত নিখুঁত হয়েছে, মনে হচ্ছে এটা একটা ফটো। আজকের দিনে এটা তারই বক্তব্য। তিনি বলছেন আজকে একটা ফটোগ্রাফ দেখলে মনে হয় এটা এত সুন্দর হয়েছে যে এটা যেন একটা চিত্রকলা, এটা ফটোগ্রাফি নয়। এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা কিন্তু আলোকচিত্রের জগতে এসেছে। সেখান থেকে এইটুকু আমরা বলতে পারি যে আলোকচিত্র গোড়ার যুগে সে ছিল চিত্রকরদের একটা ঈর্ষার বস্তু, তাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। চিত্রকর এবং আলোকচিত্রী তাদের মধ্যে একটা বৈরিতার সম্পর্ক ছিল। কিন্তু কিছুদিন আগে এই অনুষ্ঠানে এই ঘরে চিত্রকর শ্রমিক আইচ তিনি বলছিলেন আজকালকার চিত্রকরেরা তাদের ছবিতে অনেক ফটোগ্রাফ ব্যবহার করছে, তো কেন আলোকচিত্রীরাও চিত্রর মধ্যে কিছু কিছু চিত্র, মানে আলোকচিত্র নয়, তৈলচিত্র বা ওই ধরনের চিত্র ব্যবহার কেন করবে না। এর থেকে এইটুকু বোঝা যায় যে আলোকচিত্রর সঙ্গে যে চিত্র, তৈলচিত্রই বলুন, স্কেচ বলুন, ড্রয়িং বলুন, তাদের সঙ্গে সম্পর্ক এখন অনেক অনেক ভালো হয়ে গেছে, তারা অনেক ঘনিষ্ঠ হয়েছে, অনেক কাছাকাছি এসেছে। এটা কিন্তু একটা খুব বড় দিক যে আলোকচিত্র এখন আর কারোর কাছে ঈর্ষণীয় নয়, কেউ বলবে না এটা একটা মাত্র তথ্য, এর মধ্যেও একটা শিল্পকলা আছে
এবং সেই শিল্পকলাটা সকলে গ্রহণ করছে শিল্পকলা বলেই। এইটুকু বলেই আমার বক্তব্য শেষ করছি। সকলকে অভিনন্দন, আপনারা ছবি দেখুন, আনন্দ পান, এইটুকু কামনা করি। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, থ্যাংক ইউ।